দয়া করে শাকিব খানের কাছে এবং দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা আমার ভুল হয়েছে। আমি জীবনে শাকিব সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবো না। শুরুর দিকের শাকিব খানের কথা মনে পড়ে? মনে পড়ে, আমি বলতেছি, কিন্তু তার আগে আমাকে ক্ষমা চেতে হবে। আমি বলি, শাকিব খান আমাদের সামনে আসছে নায়ক হইয়া, তারপরে মনে করেন যে সান্নিধ্যে আমার বিশিষ্ট বন্ধু ওই যে আজিজেদার মাধ্যমে তার কাছে গেছে, আজিজেদা তাকে নাস্তা শিখাইছে, হ্যাঁ, অনেকগুলো পরিচয় টরিচয় করাই দিছে। তো এর মধ্যে একটা কথা হয়ে গেছে, আমি আজকে বলতেছি, আমি একটা ভুলবশত যে শাকিব খান ছোট্ট থেকে অনেক বড় হয়েছে, তার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা তাকে বর্জন করতে হয়েছে, অনেক কষ্ট করে এত বড় হয়েছে। যেমন এমনও বলছিলাম ফাট করে যে শাকিব খান ওর বাসায় ছিল, শাকিব খান আজিজাদার বাসায় ছিল, তারে ভাই ডাকছিল, তারপরে ইত্যাদি আরো অনেক কিছু কথার জন্য সেটা শুনছি যে উনি হয়তো বা মাইন্ড করছে বা করতে পারে। আবার আজিজাদাও বলছে যে না, এই ধরনের আমি কিছু আমার কিছু করে নাই, মনে করেন এইগুলো করে নাই। তো আমি এখন বলবো, আমার বন্ধু আজিজাদা যখন এই কথা বলেছে যে না এরকম কিছু করে নাই, তাহলে আমি দয়া করে শাকিব খানের কাছে এবং দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা আমার ভুল হয়েছে। আমি জীবনে শাকিব সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবো না।